তিন ছেলে থাকেন প্রবাসে, অথচ বৃদ্ধ বাবা মায়ের খোঁজ খবর নেন না কেউই। ঘরে থাকা অন্য আত্মীয় স্বজনও দেখভাল করেন না ঠিক মতো। এক পর্যায়ে বিদ্যুতের বিল এড়াতে বৃদ্ধ দম্পতির ঘরের সংযোগটিও বিচ্ছিন্ন করে দেন ছেলের বউয়েরা। ফলে তীব্র গরমে দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন ইউনো। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সন্তানকে বড় করতে কত কষ্টই না সহ্য করেন বাবা মা। নিজেরা না খেয়ে সন্তানের মুখে হাসি ফোটাতে জীবনের সবকিছুই ত্যাগ করেন তারা। কিন্তু বৃদ্ধ বয়সে সেই বাবা মাকেই বোঝেন না অনেক সন্তানেরা। তেমনি প্রবাসে থাকা তিন ছেলের কেউই খোঁজ রাখেন না বৃদ্ধ এই বাবা মায়ের। বয়সের ভারে নোজ দম্পতি জীবনযাপনে হয়ে পড়েছেন অসহায়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের এই দম্পতির চোখে শুধু দুঃখ আর বেদনার ছাপ। কোথায় যাবেন, কার কাছে বলবেন, এমন দুশ্চিন্তায় দিন কাটছিল তাদের। অবশেষে শেষ ভরসা হয়ে তারা লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলামের কাছে। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউনো মাইদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। সরেজমিনে গিয়ে তিনি প্রথমেই বৃদ্ধ দম্পতির ঘরের বিদ্যুতের সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা করেন। এরপর তিন ছেলের বউকে বাধ্যতামূলকভাবে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা বাবা মায়ের কাছে পৌঁছে দিতে নির্দেশ দেন, যাতে তাদের জীবনযাপনে আর কোনো অভাব অনটন না থাকে। পাশাপাশি এ নির্দেশনার বাস্তবায়ন ও তদারকির দায়িত্ব দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারের ওপর। মানবিক এ উদ্যোগ দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয়রা ছাড়াও দেশের নানা প্রান্তের মানুষ ইউএনওর এমন উদ্যোগের প্রশংসা করেন। বিষয়টি নিয়ে ইউএনও মাইদুল ইসলাম বলেন, ছেলেমেয়েদের নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে, তাহলেই তারা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। এ সময় উপজেলার অসহায়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। তিন ছেলে বিদেশে থাকা সত্ত্বেও তাদেরকে ভরণ পোষণ করেন না, সেই অভিযোগের প্রেক্ষিতে আমি সরেজমিনে গিয়েছিলাম। সেই সরেজমিনে গিয়ে এমনকি আমি সে সরেজমিনে গিয়ে একটি বিষয় লক্ষ্য দেখেছি যে তার ছেলের বউরা যারা বউ ছিলেন তারা সেই বৃদ্ধ বাবা মার ঘরের যে বিদ্যুতের লাইন ছিল সেটা বিচ্ছিন্ন করে দিয়েছে, যাতে তাদেরকে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না হয়। এবং তারা অনেক গরমে কষ্ট করছিল এবং তাদের ভরণ পোষণ না দেওয়ার কারণে তারা ভালোভাবে দিনাতিপাত করতে পারছিল না। সেই অভিযোগের প্রেক্ষিতে আমি জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার সহ আমি সরেজমিনে যাই এবং সরেজমিনে গিয়ে বিষয়টা সমাধানের চেষ্টা করি এবং তৎক্ষণাৎ আমি পল্লী বিদ্যুতের সহায়তা নিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়েছি এবং সেই তিন ছেলে যাতে তাদের ভরণ পোষণ করেন সে বিষয়ে আমি তাদের সাথে কথা বলেছি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এ ধরনের মানুষের পাশে থাকবে।